আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে, আর যেগুলো সংহত করা সম্ভব এগুলো সংহত করার ব্যবস্থা করতে হবে। এবং আমরা এটা চাই যে হাসিনাকে এখানে ফিরিয়ে এনে তাকে এবং তার দোসরকে ট্রাইব্যুনালের মাধ্যমে অতি সত্বর বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা আলোচনা করছি, আমরা বলছি যে আমরা দাবির মধ্যে আছে কয়েকটা দাবি খুব জোর জোরালো দেয়। আমাদের একটা হচ্ছে যে সমস্ত আইন কানুন চালু আছে বর্তমানে আইসিটি অ্যাক্ট এগুলো সব বন্ধ করতে হবে। ৭০ ধারা যেটা আছে অনুচ্ছেদ এটা বাতিল করতে হবে। শুধু অনাস্থা ভোটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর বাকি ক্ষেত্রে প্রযোজ্য না। আমি দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। আমার সঙ্গে দলের অন্যতম সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেব আছেন। আমরা এই সাক্ষাতে সুনির্দিষ্টভাবে দলের পক্ষ থেকে প্রাচীনতম ইসলামী দল ১০০ বছর বয়স ঐতিহ্যবাহী ইসলামী দলের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছি। সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা সেখানে দিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা ব্যবসা বাণিজ্য গার্মেন্ট শিল্প কলকারখানা এগুলো চালু রাখা। আমরা পিলখানা ট্র্যাজেডি শাপলা ট্র্যাজেডি ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন সর্বশেষ ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের আমরা বিচার চেয়েছি এবং এই আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় প্রধান উপদেষ্টার। এবং এই গণহত্যার সাথে যারা জড়িত, যারা যুক্ত, তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। নির্বাচনের বিষয়ে কি আলোচনা হয়েছে? আমরা সেই জায়গায় বলেছি যে প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে কতদিনের মধ্যে আপনারা পারবেন জাতির কাছে আপনাদের একটা টার্গেট যদি আপনারা উপস্থাপন করেন তাহলে জাতি দেশবাসী আশ্বস্ত হবে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো সবাই বুঝি যে একটা নতুন বাচ্চা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি বলা হয় হাঁটতে বা দৌড়াতে, তাহলে এটা তো কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা বিষয়। এই জন্য যতটুকু সময় দরকার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে, ততটুকু সময় নিয়ে তারা দ্রুতত সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। আপনারা কত সময় দিতে চান? আমরা এই জায়গাটাতে বেঁধে দেওয়া, কোনো সময় বেঁধে দেওয়ার কথা আমরা বলিনি। আমরা ওই জায়গাটাতে ওই যৌক্তিক একটা সময় আমরা নিতে বলেছি। আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাদ। আমাদের তো এরকম কোনো উচ্চাভিলাষ নেই। দেশের নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলেছি যে আমরা ১৫০ কোটি মানুষের পেটের ভিতরে আমরা একটা ১৮-১৯ কোটি মানুষের বসবাস বাংলাদেশ। আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। আমাদের যত যুব সমাজ আছে রাষ্ট্রের, এই সকল যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দিয়ে যে কোনো বিপদের সময়ে, কঠিন সময়ের জন্য প্রস্তুত রাখার জন্য আমরা চিন্তা ভাবনা করার প্রস্তাব দিয়েছি। আমরা বলছি সাধারণ যুবক যারা আছে রাষ্ট্রের সবাইকে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখা। নির্বাচন কমিশন পুনর্গঠন তো চেয়েছি। আমরা বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দিয়েছি। ১ নম্বর, যতদিন পর্যন্ত দেশটাকে দলীয়করণ থেকে মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন না দিয়ে নির্বাচন করে দিবেন। দ্বিতীয়ত কথা বলেছি পুলিশ এবং র্যাব হেফাজতে নির্লজ্জ যে নির্যাতন করা হয়, ওই নির্যাতন থেকে দেশ এবং জনগণকে, রাজনৈতিক কর্মীদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আবেদন করেছি। প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। আমরাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ।